আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে প্রকৃত সফল। আপনি সফলতার মানদণ্ড খুঁজছেন, একটা চাকরি, একটা ব্যবসা, একটা ভালো মেয়েকে বিয়ে করা, একটা আপনি যে প্রেম করেছেন প্রেমটায় সফল হওয়া, সফল হয়ে বিয়ে করছেন, আপনি মনে করছেন যে আপনি সফল হয়ে গেছেন। না, এটা সফলতা না। এটা আপনাকে তারা শিখিয়েছে সফলতা, যারা এই সফলতার মানদণ্ড বোঝে না, তারা আপনাদেরকে সফলতার সবক শোনায়। এই যে সমস্ত বড় বড় ক্যাডাররা যারা আপনাদেরকে সফল হওয়ার কথা বলে, এদের ভিতরে আপনি দেখবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে সফল হওয়ার কথা কয়জন আপনাকে বলছে? বলবে না। কারণ তারা যে সফলতার পিছনে ছুটেছিল, ওই সফল তারা হয়েছে, হয়তো একটা অর্জন সে করেছে, একটা ভালো ক্যাডার হয়েছে, ভালো চাকরি পেয়েছে, ভালো একটা স্যালারি পায়, স্মার্ট একটা স্যালারি পায়, এটা তাদের অর্জন। এই অর্জনটা তাদের কতদিন, তাদের মৃত্যু পর্যন্ত এই অর্জনটা থাকে, কিন্তু সফলতা কখনো শেষ হয় না। আর সেই সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের সাথে রেখেছেন, দুনিয়ার সাথে সফলতা রাখেন। দুনিয়ার সাথে রেখেছেন আল্লাহর আনুগত্য, দাসত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে এই জীবনটা অতিবাহিত যদি করতে পারেন, পরকালীন জীবনে সফলতা দান করবেন, সেই সফলতা কখনো শেষ হবে না। কিন্তু দুনিয়ার জীবনে আপনি যেটাকে সফলতা বলছেন, সেটা শেষ হয়ে যাবে। এই অর্জনটাকে আপনি সফলতা মনে করেছেন না। এই অর্জনের মধ্যে যদি আল্লাহর আনুগত্য না থাকে, তাহলে এই অর্জনটা হচ্ছে আপনার জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে বের করে দিল। এই অর্জনটা অর্জনই না, এর ভিতরে কোনো প্রশান্তি, কোনো কল্যাণ আপনি খুঁজে পাবেন না যদি আল্লাহর আনুগত্য না থাকে এই অর্জনটাই। কিন্তু ভাইরা, আমরা দেখি বেশিরভাগ মোটিভেশনাল স্পিকার, বেশিরভাগ এই আমাদের মডেল আপনি যাদের মনে করেন, তারা আমাদেরকে যে কথাগুলো বলে, যে দিকে আমাদেরকে ডাকে, সেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য নেই। এজন্য আমাদের মডেল বানাতে হবে সাহাবায়ে কেরামদের। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল কাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন তো খেলতামাশার জীবন, ছলনার জীবন। এই ছলনার জীবনে আপনি কেন এই ছলনাময়ী যারা আছে, যারা আপনাদের সামনে শান্তি, প্রশান্তি, সফলতার মূল্য ঝুলিয়ে দিচ্ছে, কিন্তু আসলে সেখানে কিছুই নেই। এরকম অসংখ্য যুবক যুবতীর গল্প আমরা জানি, যারা তাদের দেখানো যে সফলতার গল্প দ্বারা বলতো, এই সফলতার পিছনে ছুটে ছুটে তারা জীবনের সতীত্ব সবকিছু হারিয়ে দিয়ে আসছে, তাদের ঈমানটা পর্যন্ত হারিয়ে দিয়ে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে প্রকৃত শান্তিটা পেয়েছে।